আসসালামু আলাইকুম আমার কলজার বোনেরা কলজার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ কলজার বোনেগো দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো কলজার বোনেরা আজকে কি রান্না করব, কি আনলাম দেখে নিন। তো আমি গেছিলাম একটু মাদ্রাসায়। তো মাদ্রাসা থেকে আসার পথে আমি কিছু বাজার নিয়ে আসলাম। তো এখানে নিয়ে এসেছি কত বড়, 5টা মনে হয়, 5টা ডাটা। একটু কাইটা নেই। এই 5টা ডাটার দাম 30 টাকা। যে হারে জিনিসের দাম বাড়তাছে, মানুষ পাগল হয়ে যেতেছে। তো শাপলা নিয়ে এলাম, শাপলা চোখে পড়লো, এই জন্য শাপলা নিয়ে আসলাম। আর এখানে হলো 20 টাকা শাপলা। তো এই বছর শাপলা খাওয়া হয় নাই, এই জন্য আজকে নিয়ে আসলাম আর কি। আমি এগুলো একটু কাইটা নিয়ে কাটলে কুটতে সুবিধা হবে আর কি। সবগুলো এভাবে কাইটা নিব আর কি। আর বাড়িতে থাকলে তো প্রচুর শাপলা খাওয়া পড়ে। আর আমাদের গ্রামে অনেক শাপলা আছে। আর এখানে আনছি 2টা মাছ, এই যে সবজিটা রান্না করার জন্য। আর হলুদ শেষ হয়ে গেছিল, হলুদ নিয়ে এলাম। আর এনে আনছি 3টা শসা, আর হলো 2 হালি চেয়ে বেশি 10টা লেবু আনছি, আর ঢেঁড়স নিয়ে আসছি। তো আজকাল সবজি এই ছিল আর কি। তো এগুলা রান্না করব। নলা মাছ আর কি, 2টা নলা আর কি। তো আগে মাছটা কুটবো। তো আমি 2টা মাছ কুটে নিব আর কি। এই মাছ 120 টাকা কেজি, আগে কেউ খায় নাই। আর এই মাছ 230 টাকা কেজি আনতে হইলো। এই ছোট রুইয়ের পোনা, রুইও করতে নলা। বললাম না মাছ ফ্রিজে নাই, মাছ শেষ হয়ে গেছে। তো মাছ কিনতে হইব আর কি। আজকে বেশি একটা টাকা ছিল না, এই জন্য অল্প আনছি আর কি। আমি আবার ছাই দিয়া একটু কমই কুটি মাছ, ছাই ছাড়াই বেশিরভাগ কুটে হালাই। আর যেই মাছটা মনে হইতেছে আমার ছাই ছাড়া আমি কাটতে পারবই না, আমি আবার ওই মাছ ছাই দিয়ে একটু কাটি। আর আমি সব সময় মাছের আগে এগুলা কাটি, তারপরে ই করি আর কি। এই যে আমার এই মাছগুলাতে ডিম হয়েছে, আমি কাইটে নিছি। এখন ধুইয়া পরিষ্কার করে নিয়ে রান্না বসাই দিব। তো সুন্দর দেখা যায়, বড় করে বানাই দিছি, সুন্দর হয়েছে। ডাটা দিয়ে মাছ দাঁড়াই দিয়ে আজকে রুই মাছ, ছোট রুই আর কি। আমি মনে করছি কি ডাটারই শক্ত হইব, ডাটারই নরমই। হাঁস মোটা কিন্তু ভিতরে শক্ত না, ভিতরে সুন্দর আছে। সুন্দর তো করতে, আমি তো মনে করছি করতেও শক্ত হইব, ভালো হইতো না। আমি কোনো সময় এত বড় ডাটা আনি না, আজকে নিয়ে আসলাম। না ও লোকটা কইতাছে কাফা ডাটা গুলা ভালো এমনি। এই যে এই হাঁসটা মোটা কিন্তু ভিতরে নরম আছে। ওরা বেচে, ওদের তো জানাই আছে। আর আমি কই এগুলা নিয়ে যদি ফালাই দেওয়া লাগে। আর আমি সবসময় ওই যে ওই ডাটাই নিয়ে আসি, চিকুনটা। আমার ডাটা কাটা শেষ। এই যে মাছ কাটতে দিয়ে রেডি করে লইছি। আর এখানে ঢেঁড়স নিছি, ঢেঁড়স ভাজি করবো আর কি। আমাকে 3 জনের রেডি হয়ে যাব। তাই আমি ঢেঁড়সটি কাইটে নিতেছি। ভাত বসাই দিছি,
সবজি টবজি কাইটে একবারে রেডি করে দুই চুলা দুইটা বসাই দিমু অনে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি ঢেঁড়স ভাজে নিব। আর এই যে এখানে আমার ডাটা সিদ্ধ হইতেছে, আমি ডাটাটা একটু সিদ্ধ দিয়ে দিলাম, সাথে দিয়েছি 2-3টা কাঁঠালের বিচি, এই জন্য ডাটাগুলো সিদ্ধ করতেছে আর কি। তো একটু ভাজা নেই, তারপরে দিয়ে দিব ঢেঁড়স। আম্মু ফ্রিজে একটা কাঁচামরিচটা দাও। আজকে আমার মেয়ের স্কুল বন্ধ, মাত্র প্রাইভেট করে আসলো। আমার মেয়ের মন মর্জি ভালো হইলে সব কাজ করে দেয় আমারে। এখন বলতেছে আম্মু আমার বাইরে যে আমি মাদ্রাসা থেকে নিয়ে আসি, পরে কইছি যাও আজকে নিয়ে আও গা। তা অন্যদিন আমি অনেক তাড়াহুড়া করে আমার ভিডিও বানাইতে হয়, তাড়াহুড়া করে এক কথা ভিডিও বানাইতে হয়, মাদ্রাসার টাইম হয়ে যায় দেখি, এই জন্য তো অনেক তাড়াহুড়ার ভিতরে থাকতে হয় সব সময়। তো আজকে আবার আমার এই তাড়াহুড়ার ভিতরে থাকতে হবে না, ইনশাআল্লাহ আজকে আমার মেয়ে যাইব, এই জন্য আজকে আমার কষ্ট একটু কমে গেছে। বাজিতে আবার লবণ বেশি হয়ে যাইব, একটু পরিমাণ মতনই দিয়া দিই, আর হালকা একটু হলুদ দিয়া দিব। আমার কাছে বাজির ভিতরে একটু হলুদ দিলে কালারটা হলে ভালো লাগে। রেজে ঢেঁড়সটি দিয়ে দিই। তাই আমার এরকম বড় ফ্রাই প্যান আছে 2টা, কিন্তু এগুলার ভিতরে না আমার রান্না করতে বিরক্ত লাগে। তো দেখি তরকারি রান্না করার জন্য আর মাংস রান্না করার জন্য আর কি 2টা ফ্রাই প্যান নেওয়ার, ফ্রাই প্যানের পাতিল নেওয়ার একটু চিন্তা ভাবনা আছে, কয়টা টাকা গুছাই দিই। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এখন টাকা খালি শর্ট হয়ে যায়, খালি শর্ট হয়ে যায়, মাসের টাকা যে টাকা হিসাব করে দেয় খালি শর্ট পড়ে যায়, মানে কোনটা কইরা কোনটা করব, এত বিরক্ত লাগে বাজারটায় গেলে। জানেন না আজকে বাজারে যাইয়া অনেক বিরক্ত লাগছে। তো এখানে দিয়ে দেই কাঁচামরিচ, আর আমি কাঁচামরিচটি মাঝখানে পিস করে দিছি আর কি, এমনি ফাইরা দিই নাই, সোজাসুজি ফাইরা দিলে ঝাল হইব বেশি, তো এই জন্য এইভাবে দিলাম আর কি। তো আমার মশাই জাল হয়ে গেলে খাইতে পারে না। বা এই যে ঢেঁড়স ভাজিটা অনেক পছন্দ, দোনোটারই পছন্দ। তো এখানে না আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডাটাটা ডাইলা দিব, ডাইলা দিয়ে পরে আমি মাছটা ভাজা নেব আর কি। তো এখানে মাছ ভাজার জন্য কড়াই বসাই দিলাম। আর 2-3 মিনিট পরেই তুলে নিব, ঢাকনা তুলে নিয়ে পরে নামাই নিব আর কি। এখানে আমি নুন হলুদ মরিচ দিয়ে মাছটা মাখায়া ভাজি করতেছি। আর ডিমগুলা ছিল, ডিমগুলাই ভাজলাম। ভাজি করা শেষ, ভাজিটা এবার নামাই নিব, ঝটপটে ভাজি করে লাইলাম। অল্প সময় লাগে ঢেঁড়স ভাজি করতে, একদম শর্ট সময়। এই তো আমার মাছ ভাজাটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টাই দিছি, তাই তরকারিটা এবার বসাই দিব আর কি। মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছ তুলে নিব।
আর সব সময় না কড়া মাছের, এই যে মাছটা এরকম কড়া করে ভাজি করলে, তরকারি রান্না করলে খেতে খুব স্বাদ লাগে। আমার আম্মাও সব সময় কড়া করে মাছ ভাজি করে। ডিম ছিটতেছে, ডিম অনেক ফুটতেছে, এই জন্য ডাকনা দিয়ে ডাইকা ভাজি করতেছি। পুরা পাকের গান নষ্ট হয়ে গেছে ডিম ছিটতে, তাই ডিমটা এখন তুলে নিব। তো তরকারিটা ডিমের তেল রাতে বসাই দিব, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, লবণ দিয়ে দিব, ডাটা, লবণ আবার বেশি দিলে খাওয়া যাবে না, ডাটা তরকারি, হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিব একটু পানি, তো মশলা কষায় তারপরে দিয়ে দিব মশলা কষানোর ভিতরে ডাটা, সাথে দিছি একটা আলু, কয়টা কাঁঠাল বিচি, দিয়ে দিব ধনিয়া, ধনিয়া 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 দিতে ভুলে গেছিলাম। মশলা থেকে তেল বাইরে এলে সবজি দিতে হবে। কাঁচামরিচ কম লাগে, আরো 2টা দিয়ে দিই। আর আমার অনেক আপুরা বলে আমি কেন বড় ভিডিও দেই, আসলে আপুরা আমার ভিডিও একটু বড় হয়ে যায়, সব সময় চেষ্টা করি একটু ছোট দেওয়ার জন্য, তো দেখা গেছে ভিডিও বানাইতে বানাইতে অনেকটাই বড় হয়ে যায়, আবার মাঝে মাঝে একটু ছোট করি, ছোট হয়। আর আমার আগের চ্যানেলেও যখন আমি ছোট ভিডিও দিতাম, আমার সব আপুরা বলতো একটু বড় ভিডিও দেওয়ার জন্য, আর এখনো আবার বলে আমি ছোট ভিডিও দিতাম। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো একটু ছোট ভিডিও দেওয়ার জন্য। এই যে এখন দিয়ে দিতেছি ডাটা আলু বিচি, এই বছরে প্রথম খাওয়া হইলো রুইয়ের পোনা দিয়া, ডাটা আলু দিয়া, কাঁঠাল বিচি দিয়া। খাওয়া না, রান্না করতেছি আর কি, ভুল কথা কই। তো আমি ডাকনা দিয়ে রাইখা দিলাম আর কি, তা হইতে থাকুক। আর একটু লাড়া দিয়ে দিব। জল দিয়ে দিব।
তো আমার কলজার বোনেরা কলজার ভাইয়েরা দেখলেনই তো আমি এক হাতে কিভাবে সব কাজ সামলাই, বাজার থেকে শুরু করে রান্না বান্না শুরু করে খাওয়া দাওয়া, পাকঘর গোছানো গাছানো সব মিলে আমার নিজে এক হাতে করতে হয়। আমি নিজে নিজে ভিডিও করি, নিজে নিজেই রান্না বান্না কাজকর্ম বাইরে ঘরে সব কিছু একসাথে সামলাই। তো কলজার বোনেরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, কলজার ভাইয়েরা অনেক কষ্ট করে বানায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের বোন আমি, বোনের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমার জানাইবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আমার ভিডিও বানাইতে উৎসাহ হয়। তো সবাই ভালো থাকবেন।